আজকে আমার ওপেন চ্যানেল ফ্লো এই টপিকের একটা নতুন চ্যাপ্টার দেবো, সেটা হচ্ছে স্পেসিফিক এনার্জি অ্যান্ড ক্রিটিক্যাল ফ্লো। আমরা আগের ক্লাসগুলোতে কী জানছিলাম? এনার্জি ইকুয়েশন হচ্ছে ই সমান জেড প্লাস এইচ প্লাস আলফা ইউ স্কোয়ার বাই টু জি। এখানে জেড হচ্ছে পটেনশিয়াল হেড, পটেনশিয়াল এনার্জি হেড, এইচ হচ্ছে প্রেশার এনার্জি হেড, এবং এটা হচ্ছে ভেলোসিটি এনার্জি হেড অথবা কাইনেটিক এনার্জি হেড। এখন এই এনার্জি ইকুয়েশন থেকে স্পেসিফিক এনার্জি ইকুয়েশন পাইতে গেলে আমাদের এই ঝেডটাকে অথবা ডেটা লাইনটাকে জিরো ধরা লাগবে। যদি আমরা ঝেডকে জিরো ধরে হিসাব করি, তার মানে আমি যদি বলি এটা এটা একটা সি লেভেল, এটা হচ্ছে একটা চ্যানেল, তাহলে এই চ্যানেলের এই সারফেসটাকে আমরা কী ধরে নিব? এখান থেকে আর এই ঝেডটা কল্পনা করব না, এই লাইনটাকে আমরা এই লাইনটা কল্পনা করব, মানে ইনক্লাইন্ডই কল্পনা করব। আচ্ছা, এক্ষেত্রে তাহলে আমাদের কী হচ্ছে? আমাদের ঝেডটা বাদ পড়ে। যখন জেড টার্মটা থাকবে না, এনার্জি ইকুয়েশন যখন জেড সমান জিরো হবে, সেটা হয়ে যাবে স্পেসিফিক এনার্জি। এটাকে বলা হবে স্পেসিফিক এনার্জি। এখন স্পেসিফিক এনার্জি কিউ সমান এ ইউ অথবা এ ভি, ইউ সমান কিউ বাই এ, ডিসিসের ফর্মুলা। এখানে ইউর মান ভ্যালুর জায়গায় আমরা কিউ বাই এ বসাবো, তাহলে আমরা এই ইকুয়েশনটা পাই। এখন আমরা এই এক নম্বর ইকুয়েশনটাকে এইচের সাপেক্ষে ডেরিভেশন করব। তাহলে এটাকে যদি এইচ সাপেক্ষে ডেরিভেশন করি, ডিই বাই ডিএস। এখন এইচকে যদি ডেরিভেশন করে থাকে 1, এবং এখানে কিউ বাই টু এজিকে আলাদা করলাম, এটাকে উপরে তুললে এ ইনভার্স টু হয়। এ ইনভার্স টুকে আমরা কী করবো? ডিফারেন্সিয়েট করবো, বাকি সব সেম থাকবে। এ ইনভার্স টুকে ডিফারেন্ট করলে এ মাইনাস টু সামনে আসবে, মাইনাস ওয়ান যোগ হবে পাওয়ারে, মাইনাস থ্রি হলো। যেহেতু এটা আসলে এইচ না, এর ভিতরে একটা এইচ আছে বিএইচ, তাই এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েট করবো আলাদা করে। এটা বলা চেইন রুল, ডিফারেন্সিয়েশনের চেইন রুল সিস্টেম। এবার এখানে আমরা কি করছি? এ টু, ওকে, এ টু এবং এ টু কাটা, তার কি থাকে মাইনাস কিউ স্কোয়ার বাই জি এ কিউব। এই এ কিউবটাকে আমরা যেহেতু ইনভার্স দেওয়া আছে নিচে লিখতে পারি এ কিউব। হ্যাঁ, এখন ডিএ বাই ডিএস, গত একটা ক্লাসে আমি ডিএ বাই ডিএসটা বলেছিলাম, যদি ক্ষুদ্র একটা এরিয়া হয় ডিএ, তাহলে আমার উইথের সাথে একটা ক্ষুদ্র ডেপ্থ হলে হয়, তাহলে ভীষণ কী হয়? ডি এ বাই ডিএস, এটা সমান কি? ক্যাপিটাল বি, বি দিলাম। এখন এখানে এখানে কি হয়? কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার থাকে। কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার সমান কি? এই যে কিউ বাই এ সমান ইউ, তাহলে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার সমান ইউ স্কোয়ার। আর এই বিটাকে নিচে নিয়ে আসলাম, এর নিচে ওয়ান বাই বি, তাহলে কী পেলাম? ওয়ান মাইনাস ইউ স্কোয়ার বাই জি এ বাই বি। এ বাই বি হচ্ছে হাইড্রোলিক ডেপথ জি সমান এ বাই বি, তাহলে কী আসলো? ওয়ান মাইনাস ইউ স্কোয়ার বাই জিডি। এখন আমি যদি ম্যাক্সিমাম এনার্জি পেতে চাই, তাহলে আমার এটার ডিফারেন্সের মান হবে কত? জিরো। ফর ম্যাক্সিমাম এনার্জি ডিই বাই ডিএস এর মান হবে জিরো, তাহলে এটা সমান যদি জিরো হয়, তাহলে এটা সমান কি? জিরো। এখান থেকে আমি মান পাচ্ছি ইউ স্কোয়ার বাই জিডি সমান 1। এখন ইউ স্কোয়ার বাই জিডি সমান ফ্রাউড নাম্বার, আমরা জানি ফ্রাউড নাম্বার সমান ইউ বাই রুট বার জিডি রেখে স্কোয়ার করলে এটা আসে, তা ফ্রাউড নাম্বার স্কোয়ার সমান 1 পাইলাম। কি উভয়কে যদি রুট করে দিই, ফ্রাউড নাম্বার 1 আসে। তার মানে আমি যখন এনার্জি পাবো, যে কোন জায়গায় এনার্জি ম্যাক্সিমাম পাবো, যেখানে ক্রিটিক্যাল ফ্লো হবে ওখানে আমরা এনার্জিটাকে ম্যাক্সিমাম পাবো। আচ্ছা, এটা গেল টার্ম। এখন আমরা একটা গ্রাফ দেখবো, অনেক ইজি একটা গ্রাফ, এটা বুঝতে পারলে অনেক সহজ লাগবে। আমরা একটা জিনিস খেয়াল করি, এটা আমাদের ছিল স্পেসিফিক এনার্জি ইকুয়েশন। এই স্পেসিফিক এনার্জি ইকুয়েশন আমি ভেলোসিটি জিরো ধরি, যদি এমন চিন্তা করি যে ভেলোসিটিতে কোনো কি নাই, এখানে কোনো ফ্লো নাই, জাস্ট পানির হাইট আছে, এখানে কোনো কি নেই, ভেলোসিটি নেই, সেক্ষেত্রে আমার কি হয়ে যাবে? এনার্জি হয়ে যাবে এইচের সমান। তাহলে ই ইজ টু এইচ, এটা একটা ইকুয়েশন, সরলরেখার ইকুয়েশন। আমি যদি কোনো একটা গ্রাফে এ বরাবর ই নেই, এ বরাবর এইচ নেই, তাহলে ই সমান এইচ, এটা সরলরেখার মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ। তাহলে এটা হচ্ছে কি? মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ। এটা কি? ইউ সমান জিরো হওয়ার কারণে এটা পাইছি। এখন এই রেখাটা হচ্ছে আমার টোটাল এনার্জি লাইন। এখন এই রেখার বাম পাশে আমি সবসময় হাইটের এনার্জি অথবা
হাইট এনার্জি বলবো নাকি এটাকে কি বলা যায়, এটাকে বলবো পটেনশিয়াল এনার্জি। এই দাগের বাম পাশে সবসময় থাকে পটেনশিয়াল এনার্জি, এবং এই দাগের ডান পাশে থাকবে সবসময় কি আমার সেই কাইনেটিক এনার্জি বা ভেলোসিটি এনার্জি। এখন এমন একটা পোর্শন সি, যেই পোর্শনে এই এই এইচ এবং ভেলোসিটি হেড, যদি বলি কাইনেটিক হেড এবং এই হেড পটেনশিয়াল হেড, এরা হবে মিনিমাম, এর উপরে গেলে এইচ বেড়ে যাবে, নিচে গেলে এস কমে যাবে, অথবা উপরে গেলে ভি স্কোয়ার বাই 2g কমে যাবে, নিচে আসলে ভি স্কোয়ার বাই 2g কমে যাবে। তার মানে এটা একদম একটা ক্রিটিক্যাল পয়েন্ট সি। তাহলে ক্রিটিক্যাল পয়েন্টের জন্য আমি যে এসটা পাবো সেটা হবে, যে এনার্জিটা পাবো সেটা হবে এসসি, ক্রিটিক্যাল পটেনশিয়াল এনার্জি, এবং ভিসি স্কোয়ার বাই 2g ক্রিটিক্যাল কাইনেটিক এনার্জি এই পয়েন্টে। কিন্তু এই পয়েন্ট থেকে যতই উপর দিকে উঠবো, এই পয়েন্টে যতই উপর দিকে উঠবো আমার হেডটা বাড়বে, ডেপথ বাড়বে, আর কাইনেটিক এনার্জি কমবে। যত উপরে উঠবো, যত উপরে উঠতেছি এইচ বাড়তেছে, ভি স্কোয়ার টু জি কমতেছে। এখান থেকে যত নিচে নামতেছি এইচ কমতেছে, ভি স্কোয়ার টু জি বাড়তেছে, এস কমতেছে, ভি স্কোয়ার টু জি বাড়তেছে। তাহলে এইরকম গ্রাফের আমি যে একটা পয়েন্ট নেই, এই একটা পয়েন্ট সমান স্টেটে নিলাম, তাহলে এফ পয়েন্ট এবং এফ প্রাইম পয়েন্টে এই দুইটা পয়েন্ট এনার্জি সমান। কী বললাম? এফ পয়েন্ট সমান এফ ই প্রাইম এনার্জি। এই পয়েন্ট এবং এই পয়েন্ট এরা এনার্জি সমান, কিন্তু এখানে আমার এইচ টু হচ্ছে পটেনশিয়াল এনার্জি এবং এতটুকু হচ্ছে ভি টু স্কোয়ার বাই 2g হচ্ছে কাইনেটিক এনার্জি। কিন্তু সেম এনার্জি পাবো এখানে, তখন দেখবো এইচ হচ্ছে অনেক বেশি, এইচ পটেনশিয়াল হেড হচ্ছে অনেক বেশি, অথবা পানির ডেপথ অনেক বেশি, কিন্তু ভেলোসিটির কারণে যে এনার্জি পাচ্ছি ওটা অনেক কম। তো এই পয়েন্ট এবং এই পয়েন্টকে একে অপরের অল্টারনেটিভ পয়েন্ট বলা হয়। কারণ আমি যদি এই পয়েন্টের এনার্জিটিকে না পাই, আমি ধরি এখানকার কোনটা পয়েন্টে এনার্জি খুঁজতেছি, এখানে এনার্জি পাইলাম না, তাহলে এর অল্টারনেটিভ পয়েন্ট কি নিচে। তার মানে আমি হাইট এবং ভেলোসিটি দিয়ে দুই ধরনের দুইবার সেম এনার্জি পাবো। আমি আমার এই হাইট এবং ভেলোসিটির উপর বেস করে আমি দুইটা পয়েন্টে সেম এনার্জি পাবো। এই জন্য এটা একে অপরকে কী বলা হয়? পটেনশিয়াল অল্টারনেটিভ পয়েন্ট বলা হয়। এখন এই যে এ সি বি কার্ভ, এটা ব্যাখ্যা দিব। সিবি কার্ভ, ফার্স্টে সিবি কার্ভে আসি। সিবি কার্ভে যত উপরে উঠতেছি তোমার এইচ বাড়তেছে, যত উপরে যাব এইচ আমার কী হয়ে যাবে? ইনফিনিটি কাছাকাছি চলে যাবে। যত আমি উপরে উঠতেছি এইচ তো বাড়তেছে, বাড়তে বাড়তে ইনফিনিটি চলে যাবে, এবং ইনফিনিটি দিকে চলে যাবে। এখন যত উপরে উঠবো এই দাগের কাছাকাছি চলে যাবে, এই দাগের সাথে টাচ করলে বা কাছাকাছি গেলেই তার পটেনশিয়াল এনার্জি জিরো, পটেনশিয়াল এনার্জি জিরো কাছাকাছি চলে যাবে। এই যে এটা হচ্ছে এইচ আলফা, মানে উপর দিকে উঠতেছে, আমার হাইট বাড়তেছে, ইনফিনিটি চলে যাচ্ছে, কিন্তু ভেলোসিটি হেড অথবা কাইনেটিক এনার্জি জিরোর দিকে কাছাকাছি আসতেছে। আর যত উপরে উঠবে তত ডানে আগাবে, তখন কি এনার্জি বাড়বে, এনার্জি হয়ে যাবে কার সমান? এনার্জি হয়ে যাবে ইনফিনিটি। এখন এনার্জি যদি ইনফিনিটি হয়, এইচ যদি ইনফিনিটি হয়, তাহলে এক সমান কী হয়ে যাবে? ই সমান এইচ হয়ে যাবে, ই সমান এইচ হয়ে যাবে। কারণ ভি যদি জিরো হয়ে যায়, আগেই পড়ছিলাম, ভি যদি জিরো হয়ে যায় তাহলে ই সমান এইচ হয়ে যাবে, ওটা চান্স থাকে এখানে একটা। এখন যদি উল্টা চিন্তা করি, এই পয়েন্ট থেকে নিচে নামি, যত নিচে নামবো আমার এইচ তত জিরোর দিকে যাবে এবং ভেলোসিটি হেড তত বাড়তে আসে। তাহলে আমি যত নিচে যাব সি থেকে এক আরবের দিকে, তত এইচ সমান জিরো হবে, এইচ সমান জিরো দিকে চলে যাবে, এবং এই ভেলোসিটি হেড বাড়তে থাকবে, ইনফিনিটি পর্যন্ত বাড়তে থাকবে। তাহলে ভেলোসিটি হেড যদি ইনফিনিটি পর্যন্ত বাড়ে, একটা মোমেন্টে এসে ইউ কি ইনফিনিটি হয়ে যাবে না? ইউ ইনফিনিটি হয়ে যাবে, তাহলে এস জিরো হয়ে যাবে, জিরো কাছাকাছি যাবে, ভি স্কোয়ার 2g ইনফিনিটি কাছাকাছি চলে যাবে, এনার্জি ইনফিনিটি কাছাকাছি চলে যাবে। ই সমান ভি স্কোয়ার 2g বলতে পারি। ই টোটাল এনার্জিটা আমার কাইনেটিক এনার্জিতে হয়ে যেতে পারে। আসলে এটা একটা অবাস্তব কথা, এই যদি জিরো হয়ে যায়, ডেপথ থাকলো না, তাহলে আর কি এনার্জি থাকবে? তখন এটা আসলে অযৌক্তিক একটা টার্ম, বাস্তবে খাটবে না। আচ্ছা, এবার আমরা আসি ডিসচার্জ ডেপথ কার্ভ। এই কার্ভটাতে আমরা আসলে কোন স্থানটাতে ম্যাক্সিমাম ডিসচার্জ হয় সেটা আমরা দেখব। আমরা দেখতেছি এটা হচ্ছে আমাদের এনার্জি ইকুয়েশন। এই এনার্জি ইকুয়েশনটা থেকে আমরা যদি কিউটাকে আলাদা করি তাহলে এই ইকুয়েশনটা পাই।
এটা এখানে বিয়োগ করে দিই, পরেটা গুণ করে দিই। এখানে যদি এইচের মান 0 হয় তাহলে কিউ কত হবে? এইচের মান 0 হলে এটা 0 হবে। এর ভিতরে কি আছে? এর ভিতরে বি ইন্টু এইচ আছে, এটা 0 হয়ে যাবে, তাহলে পরেটা 0 হয়ে গেল। এইচের মান 0 হলে ডিসচার্জও 0 হয়ে যায়, এইচের মান 0 হলে ডিসচার্জও 0। এখন এইচের মান যদি এই ম্যাক্সিমাম হয়, এইচের মান যদি ম্যাক্সিমাম হয় অথবা এনার্জি সমান হয়, যদি কোনো ভ্যালু না থাকে, যদি ইউ না থাকে, তাহলে ই সমান কি জানতাম? ই সমান এইচ। এবার ই সমান এইচ বসা এখানে 0 চলে আসে, তার মানে কি তখন এনার্জি 0 হয়ে যাবে। যদি এমন হয় যে কোনো ভ্যালু কিছু থাকলো না, তখন এনার্জি 0 হয়ে যাবে, ই যদি এসে সমান হয়ে যায়। তাহলে ম্যাক্সিমাম কত হবে? ম্যাক্সিমাম হবে ক্রিটিক্যাল ডেপথে। ক্রিটিক্যাল ডেপথে আমার ম্যাক্সিমাম ডিসচার্জ পাবো। ক্রিটিক্যাল ডেপথে ম্যাক্সিমাম ডিসচার্জ। এখন ক্রিটিক্যাল ডেপথে কেন পাচ্ছি এটা এখন করবো, ডেরিভেশন করবো। সেটা হচ্ছে এই ইকুয়েশনটাকে আমরা ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু এইচ। তাহলে এই কিউকে যদি আমি এই হিসাবে করি, এই কিউর ভিতরে আমার অবশ্যই এইচ আছে, যেহেতু এতে ভি ইন্টু এইচ, তারপরে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো, তবে আংশিক করা লাগবে আর কি। 2 কিউ করলাম, কিউ যেহেতু এইচ না, কিউকে আবার ডিফারেন্সিয়েট করলাম। এখন 2g স্কয়ার মাইনাস এটাকে আমরা কেমনে ডিফারেন্সিয়েট করবো? 2gকে বাইরে রাখলাম, স্কয়ার এটা ইউটা ভি, একবার ইউকে রেখে ভিকে করলাম ডিফারেন্সিয়েট, একবার ভিকে রেখে ইউকে করলাম ডিফারেন্সিয়েট, তাহলে এই লাইনটা আসে। ঠিক আছে, এই লাইনটা আসে। এখন এরপর লাইনে জাস্ট মাইনাস গুণ করলাম, এই ই মাইনাস এইচ, এটা আসলে কি করলাম, এটা রাখলাম 2a, এই আমার এই যে এটা আছে ডিএ বাই ডিএইচ, এটাকে ডিফারেন্স করলে কি আসে? বি আসে। আর ই মাইনাস এইচ এটা সমান আসলে কি? এখানে যদি এস নিয়ে চলে যায়, ই মাইনাস এইচ কিউ স্কোয়ার বাই 2g এ স্কোয়ার হবে না? এই 2g এ স্কোয়ার, এটা মানেই তো একটু আগে পড়ছিলাম যে ইউ স্কোয়ার বাই 2g, ইউ সমান কিউ বাই এল, লিখে তো এটা আসে। তাহলে ই মাইনাস এসকে এভাবে লেখা যায়। এরপর কী করলাম? মাইনাস বাইরে নিলাম, এক্সকে কমন নিলাম, মাইনাস এসকে কমন নিয়ে নিছি, 1 থাকে, মাইনাস প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। এসকে কমন নিয়েছি, এখানে এ আছে, তাই একটা এ ভাগ হবে, বিটা উপরে ছিল, এ নিচে করে দিছি, 1/b করে দিছি। এ বাই বিকে কী লেখা যায়? ডি লেখা যায়। তাহলে কী লেখা যায়? মাইনাস 2g স্কোয়ার 1 মাইনাস ইউ স্কোয়ার বাই জিডি। এই টোটালটা সমান হচ্ছে এটা। এখন ম্যাক্সিমাম এনার্জি পাইতে গেলে ডি কিউ বাই ডিএস হওয়া লাগবে 0 হওয়া লাগবে। এটা যদি 0 হইতে হয় তাহলে আবার এটাই পাশে নিয়ে গেলাম, 0 হয়ে গেল। এফ আর স্কোয়ার 1, এফ আর সমান 1, তাহলে কী হয়ে যাবো? ফ্রাউড নাম্বার 1। এখন ফ্রাউড নাম্বার 1 মানে কি? এটা ক্রিটিক্যাল ডেপথ, তার মানে ম্যাক্সিমাম আমি ডিসচার্জ পাবো ক্রিটিক্যাল ডেপথে। এই যে ক্রিটিক্যাল ডেপথে আমি ম্যাক্সিমাম ডিসচার্জ পাবো। এই নতুন চ্যাপ্টার আজকে এতটুকু, বাকিটা আমরা পরবর্তী দেখবো।